আমার এখানে অ্যাবসেন্ট স্যার সাইদুজ্জামান তাইব কি স্যার প্রেজেন্ট দেওয়া হয়েছে স্যার? একটু আমি দেখি সাইদুজ্জামান তাইব প্রেজেন্ট দেওয়া হয়েছে। জুবাইর আহমেদ শিবলি। স্যার হাফসাতে সাইমা কি দেওয়া হয়েছে প্রেজেন্ট? হাফসা দেওয়া হয়েছে। জুবাইর আসছেন? জি স্যার, আমার অ্যাবসেন্ট একটু দাঁড়ান। স্যার সাজিদ হাসান রাহাত স্যার প্রেজেন্ট দেওয়া হয়েছে স্যার। আকিব বিন কবির এবং ইনজামামুল হক, এই দুইজন, আরেকজন আছেন কামরুল হাসান, মাহবুবুর রহমান, এই চারজন অ্যাবসেন্ট আছেন। শাকিল কি আসছেন? শাকিল মোহাম্মদ সৌরভ? স্যার ওয়াকিল ইশরাক আবির কি দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় অ্যাবসেন্ট খুব বেশি নাই, 2-3 জন আছে। আচ্ছা, তো আমরা গত ক্লাসে সাথী দেওয়া হয়েছে আপনার অ্যাটেন্ডেন্স। গত ক্লাসে আমরা কি দেখেছিলাম মনে আছে? ওই যে সেমাফোর দেখেছিলাম নাকি? কার কার মনে আছে একটু বলেন। জি স্যার, ওই যে বাইনারি সেমাফোর, কাউন্টিং সেমাফোর দেখেছিলাম, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তো সেমাফোর, বাইনারি সেমাফোর দিয়ে আমরা কি করি? যেমন ধরেন আমাদের যদি কোনো একটা কোডের কোনো একটা পোর্শনকে যদি আমি চাই যে একসাথে একাধিক প্রসেস ঢুকতে পারবে না, ঠিক আছে, তার মানে P1 আর P2 এর মধ্যে দুইটা প্রসেসই একসাথে এই কোড ব্লকে ঢুকতে পারবে না, এটা আমি আটকাবো কিভাবে? আমরা একটা বাইনারি সেমাফোর দিয়ে লক করবো, তাই না? তাহলে আমরা কিভাবে লক করব মনে আছে? আমরা একটা রিভিউ করি। আমরা একটা সেমাফোর ডিক্লেয়ার করব, ধরেন বললাম মিউটেক্স, এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে কত দিয়ে? 1 দিয়ে, তাই না? কারণ বাইনারি সেমাফোরকে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করতে হয়। আর এই কোড ব্লকে ঢোকার আগে আমাদের লিখতে হবে ডাউন মিউটেক্স, এবং কোন একটা প্রসেস বের হয়ে যাওয়ার সময় লিখবে হচ্ছে আপ মিউটেক্স। আচ্ছা, তাহলে আমাদের এই মিউটেক্স এর ভ্যালু যেহেতু 1, আমরা জানি যে মিউটেক্স এর ভ্যালু কি নেগেটিভ হতে পারে? না স্যার। হতে পারে না। তার মানে এই মিউটেক্স এর ভ্যালু যেহেতু ইনিশিয়ালাইজ করা আছে 1 দিয়ে, এটাকে সর্বোচ্চ একবার ডাউন করা যাবে, তাই না? একবারে বেশি ডাউন করা যাবে না, একের বেশি ডাউন করতে গেলে নেগেটিভ হয়ে যাবে। তো ওএস কি করবে? এই মিউটেক্সকে একের বেশি ডাউন করতে দিবে না, যেই ডাউন করতে চেষ্টা করবে তাকে কিন্তু সে স্লিপ মোডে পাঠাই দেবে। তাহলে আমাদের এই ডাউন মিউটেক্স দিয়ে আমরা হচ্ছে সিস্টেমে ঢুকবো, মানে শেয়ার রিসোর্সে ঢুকবো, এবং যাওয়ার সময় আমরা আপ মিউটেক্স করে মিউটেক্সটাকে আবার ইনক্রিজ করে দিয়ে চলে যাব। তো এই আইডিয়াটা দিয়ে আমরা একটা ছোট্ট একটা প্রোগ্রাম দেখি। এই যে আমাদের এখানে দেখেন লেখা আছে ক্লাসিক্যাল আইপিসি প্রবলেমস। এখানে দেখেন প্রথম আমরা যে প্রবলেমটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে কি, দেখেন এই যে রিডার রাইটার প্রবলেম। তো প্রবলেমটা আমি আগে এক্সপ্লেইন করি, তারপরে আমরা এটা একটা সলিউশন দেখব। প্রবলেমটা কি দেখেন? প্রবলেমটা হচ্ছে আমাদের একটা এরকম সেন্ট্রাল ডাটাবেজ আছে, ঠিক আছে? এই সেন্ট্রাল ডাটাবেজে যে কেউ চাইলে এসকিউএল কোয়েরি রান করে রিড করতে পারে, হ্যাঁ, নাম দেখা, আইডি দেখা, যে কোনো ইনফরমেশন দেখা। তার মানে সোজা কথা, ডাটাবেস থেকে যে কোনো ইউজাররা এখানে রিড করতে পারে। একটা জিনিস আমাকে বলেন তো, এই যে দেখেন, এই যে বাম পাশের ছবিতে দেখেন, এই যে রিডাররা রিড করতেছে। আচ্ছা, তো এই সিস্টেমে যদি একজন রিডার থাকে, রিডার 0 থাকে, তাহলে আমি কি প্যারালালি আরেকজন রিডারকে ঢুকতে দিব কিনা? মানে সিস্টেমে 2জন রিডারকে পরপর ঢুকতে দিলে কোনো অসুবিধা আছে কিনা চিন্তা করে বলেন তো। কেউ কিন্তু রাইট করবে না, জাস্ট সিম্পল রিড করবে। দেখা যাবে ঢুকতে? মানে ডাটাবেজের মধ্যে 2জন রিডার ক্যাপাসিটি থাকলে দেওয়া যাবে স্যার। ধরুন ক্যাপাসিটি আছে, আমাদের ক্যাপাসিটি ধরুন দেওয়া যাবে স্যার, দেওয়া যাবে স্যার। তার মানে রিডার 0, রিডার 2টা প্যারালাল রিডার সিস্টেমে ঢুকতে পারবে। আচ্ছা, একটা রিডার যদি সিস্টেমে থাকে, তাহলে কি আমি একটা রাইটারকে ঢুকতে দিব কিনা? রাইটার মানে হচ্ছে যারা ডাটাবেজে আপডেট করে, মডিফাই করে, হ্যাঁ, ডাটাবেজে কোনো ধরনের আপডেট কমান্ড অথবা ইনসারশন কমান্ড, ডিলিট কমান্ড এগুলো দেয়। তো রাইটাররা যেহেতু মডিফাই করে, তখন মডিফাইয়ের মাঝখানে তো রিডারকে ঢুকতে দেওয়া ঠিক হবে না, তাই না? তাহলে সে তো ইনকনসিস্টেন্ট ডাটা দেখে ফেলবে না, কারণ কাজ শেষ হওয়ার আগেই সে ঢুকে যাবে। তাহলে আমরা রিডার যখন সিস্টেম রিড করছে, তখন আমরা রাইটারকে কি করব? ঢুকতে দিব না, ঠিক আছে? রাইটার অ্যালাউড না। আচ্ছা, একটা বলেন তো,
একটা রাইটার যখন কাজ করতেছে তখন কি আরেকটা রাইটারকে প্যারালালি অ্যালাউ করবো কিনা? না স্যার, এটা তো একবারেই না। আচ্ছা, তার মানে দুইটা রাইটারকে আমরা প্যারালালি অ্যালাউ করবো। তাহলে শুধুমাত্র দেখা যাচ্ছে সিস্টেমে একের বেশি রিডার সিস্টেমে থাকতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু রিডার রাইটার অথবা রাইটার রাইটার এই ধরনের কোনো কম্বিনেশন আমরা অ্যালাউ করবো না। তাহলে আমাদের আইডিয়াটা হচ্ছে যে এমন একটা প্রোগ্রাম লিখতে হবে যে সিস্টেমে রিডার আসতে পারে, রাইটার আসতে পারে, কিন্তু যদি একজন রিডার সিস্টেমে ঢুকে যায় তাহলে তার পেছন দিয়ে আরো অনেক রিডার আসতে পারে। যেমন দেখেন এই যে বাম পাশের এই ব্লকটাতে দেখেন সিস্টেমে কতগুলো রিডার আছে, তাই না? অনেকেই রিড করতেছে। তো দেখেন এখানকার সবগুলো রিডার সিস্টেম থেকে না যাওয়া পর্যন্ত আমরা কোনো রাইটারকে অ্যালাউ করতে পারবো না। ঠিক আছে, তাহলে সবগুলো রিডার যখন চলে যাবে তখন আমরা 1 বাই 1 রাইটার অ্যালাউ করতে পারবো। রাইটারও কিন্তু আমরা প্যারালালি দুজন অ্যালাউ করতে পারবো না, একজন করে রাইটারকে অ্যালাউ করতে হবে। তাহলে আমাদের এটার জন্য একটা ছোট্ট প্রোগ্রাম লিখতে হবে। ঠিক আছে, এখানে আমাদের এই প্রোগ্রামটা লেখার জন্য আমরা সেমাফোর ইউজ করবো। তো কি দেখেন কিভাবে করব। এটা হচ্ছে আমাদের রিডার যেই প্রসেসটা, আমাদের প্রসেস দুইটা আছে দেখেন, একটা হচ্ছে রিডার, একটা হচ্ছে রাইটার। তো রিডার প্রসেসের আমরা কোডটা দেখেন লিখতেছি। কিভাবে লিখছি দেখেন, যে রিডার এটা ইনফাইনাইট টাইমের জন্য ঘুরতেছে। তো আইডিয়াটা কি দেখেন, যে রিড কাউন্ট বলে আমাদের একটা ইন্টিজার ভ্যারিয়েবল আছে, এই যে এটা। ঠিক আছে, তো ইনিশিয়ালি একদম শুরুতে এই রিড কাউন্টের ভ্যালু হচ্ছে 0। 0 মানে হচ্ছে আমাদের এই সিস্টেমে এই মুহূর্তে কোনো রিডার নাই। তাহলে রিডার যদি না থাকে তাহলে রিডার কাউন্ট হবে 0। আচ্ছা, তাহলে যদি একটা রিডার আসে তাহলে রিড কাউন্টকে সে ইনক্রিমেন্ট করে কত করে ফেলবে? 0 থেকে 1। 1 করে ফেলবে। তার মানে প্রথম জন আসলো এটা 1 করে ফেলবে, সেকেন্ড জন আসলো 2 করে ফেলবে, থার্ড জন আসবে 3 করে ফেলবে। ঠিক আছে, তার মানে এই রিড কাউন্ট ভ্যারিয়েবলটার ভ্যালু রিডার আসার সাথে সাথে 1 করে ইনক্রিমেন্ট হবে, যাতে ট্র্যাক রাখা যায় যে আমার এই মুহূর্তে সিস্টেমে কয়জন রিডার আছে। ঠিক আছে, রিড কাউন্টের ভ্যালু যদি 5 হয় তার মানে বোঝা যাচ্ছে যে আমার এখানে সিস্টেমে এই মুহূর্তে 5 জন রিডার রিড করতেছে। তো রিডার কাউন্ট এই ভ্যারিয়েবলটা দিয়ে আমরা রিডার কতজন আছে সেটা রেকর্ড রাখছি। এখন আসেন, প্রথম রিডার যখন আসবে, হ্যাঁ, আমরা কি বলেছি, রিডারের সাথে কোনো ধরনের রাইটার অ্যালাউ করা যাবে না। তাহলে দেখেন প্রথম রিডার, ফার্স্ট রিডার যখন সিস্টেমে ঢুকবে তখন তার কাজ হচ্ছে এই যে আমাদের যে ডাটাবেসটা ছিল এই ডাটাবেসটাকে আমার লক করে ফেলতে হবে। প্রথম রিডার ঢুকেই ডাটাবেস লক করে ফেলবে, কেন? যাতে কোনো রাইটার ঢুকতে না পারে। কিন্তু সে কিন্তু ডাটাবেস লক করবে রিডারদের কাছ থেকে না, কার কাছ থেকে লক করবে? যাতে কোনো রাইটার ঢুকতে না পারে। ঠিক আছে, তাহলে প্রথম রিডারের কাজ হচ্ছে ডাটাবেসটাকে আটকানো। যখন কোনো রিডার নাই তখন তো ডাটাবেস আটকানোর দরকার নেই। যেই মুহূর্তে প্রথম রিডার আসবে ডাটাবেসটাকে লক করে ফেলবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আইডিয়া। তাহলে একটু দেখেন তো, এই যে আমাদের এই রিড কাউন্ট যে ভ্যারিয়েবলটা এটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল। ঠিক আছে, যে আপনার রেখে রাখলাম ইন্টিজার ভ্যারিয়েবল। আচ্ছা, এখানে দেখেন, এখানে এই ছবিটা দেখে বলেন তো যে কোনো সেমাফোর আছে কিনা এখানে, এই ছবিটাতে এই কোডে কোনো সেমাফোর আছে কিনা দেখেন তো, কোনো সেমাফোর। স্যার যেহেতু মিউটেক্স করছি তার মানে তো এখানে সিমাফোর ইউজ হইতেছে, এই যে মিউটেক্স কিওয়ার্ডটা আচ্ছা, আছে। এই মিউটেক্স এর আগে ডাউন লেখা। হ্যাঁ, তার মানে ডাউন আর আপ তো সেমাফোর ছাড়া করা যাবে, তার মানে মিউটেক্স হচ্ছে একটা সেমাফোর। ইয়েস। আচ্ছা, এটা একটা বাইনারি সেমাফোর। ঠিক আছে, এটা একটা বাইনারি সেমাফোর। তাহলে এটার ইনিশিয়াল ভ্যালু কত থাকে? ইনিশিয়াল থেকে 1 স্যার, ডাউন করে 1। যেটুকু। বাইনারি সেমাফোর যেহেতু 1। দেখেন এখানে আরো একটা সেমাফোর দেখা যাচ্ছে, দেখেন যে ডিবি, এই ডিবিটাও একটা বাইনারি সেমাফোর। এইটারও ইনিশিয়াল ভ্যালু কত থাকবে? 1। তাহলে আমাদের এখানে দুইটা বাইনারি সেমাফোর দেখতে পাচ্ছি, ডিবি আর মিউটেক্স, আর একটা রিড কাউন্ট ভ্যালু দেখতে পাচ্ছি। এটা কিন্তু মিউটেক্স না, এটা কিন্তু সেমাফোর না। দেখেন এটা সেমাফোর না, কেন বুঝলাম? সেমাফোর কি প্লাস প্লাস করা যায়? না স্যার, শুধু করা যায় না, আপডেট করা যাবে না। আপ ডাউন করা যায়। তাহলে আমাদের এই কোডে দেখা যাচ্ছে দুইটা সেমাফোর আছে আর একটা আছে ইন্টিজার ভ্যারিয়েবল। এই রিড কাউন্টের কাজ হচ্ছে রিডের মানে কতজন রিডার সিস্টেম আছে সেটার রেকর্ড রাখা। এখন আসেন আমরা একটু কোডটা এক্সিকিউট করি, দেখি লাইন বাই লাইন এক্সিকিউট করি কিভাবে কাজ করে। আচ্ছা, তো দেখেন আমি এটা মনে হয় একবার রিফ্রেশ করে আসি। আচ্ছা, তো ধরেন আমার সিস্টেমে এই মুহূর্তে রিডার রাইটার কেউ নাই। প্রথম একজন রিডার সিস্টেমে আসতেছে, যে রিডার 1। আচ্ছা, রিডার 0 বলি, যেহেতু মানে এই মুহূর্তে যেহেতু কোনো রিডার নাই, প্রথম রিডার 1 এই সিস্টেমে ঢুকতেছে। একটু দেখেন তো ছবিটাতে, রিডার 1 এই কোডটা রান করতেছে, while true
ইনফাইনাইট লুপ ভিতরে ঢুকলাম, মিউটেক্স ডাউন করলাম। আচ্ছা আমি একটু লিখে রাখি এখানে, মিউটেক্স এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, ডিবির ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1। আচ্ছা তাহলে ডাউন মিউটেক্স করলে মিউটেক্স কত হয়ে যাবে? 0 0। রিড কাউন্ট প্লাস প্লাস, ঠিক আছে দেখেন তো। আচ্ছা এখানে আমি লিখে রাখি রিড কাউন্টের ভ্যালুটা হচ্ছে 0। আচ্ছা একটু ওয়েট করুন, একটু হোল্ড করুন। আচ্ছা তা আমরা এখানে রিড কাউন্টের ভ্যালুটা একটু লিখে রাখি। ইনিশিয়ালি রিড কাউন্টের ভ্যালু কত যেন বলেছিলাম? 0। 0 মানে কি? তার মানে কোনো রিডার নাই, ঠিক আছে কিনা? জি স্যার। আচ্ছা এবার আসেন, আমরা কি বললাম, প্রথম রিডার আসতেছে, তাহলে প্রথম রিডার মিউটেক্স ডাউন করেছে, মিউটেক্স হয়ে গেছে 0। রিড কাউন্ট প্লাস প্লাস, এই যে এই লাইনে ছিল, তাহলে এটা বেড়ে কত হয়ে গেছে? 1, মানে ফার্স্ট 1 রিডার। ওকে দেখেন তো, এই রিডারটাই ফার্স্ট রিডার না? হুম, জি স্যার। তাহলে রিড কাউন্ট, ইফ রিড কাউন্ট ইকুয়াল টু 1, এটা ট্রু না ফলস? ট্রু ট্রু। ট্রু। আচ্ছা তাহলে এই লাইনটা এক্সিকিউট হবে, ডাউন ডিবিটা এক্সিকিউট হবে। তাহলে ডাউন ডিবি এক্সিকিউট হলে কি হবে? এই ডিবি Zero. লাইনটা 1 থেকে 0 হয়ে গেল, ঠিক আছে। এবার আমি মিউটেক্স আপ করে দিলাম, তাহলে এটা কত হয়ে গেল আবার? 0 থেকে 1 দিয়ে রিডার 1, এই যে এই লাইনে চলে আসলো, দেখেন এই যে এই লাইনে চলে আসলো, এই লাইনটাতে। তাহলে এই লাইনে কি লেখা আছে? এই লাইনে লেখা আছে রিড ডিবি, তার মানে রিডার 1 এখন ডাটাবেস রিড করা শুরু করছে। আচ্ছা এখন দেখেন, এই যে ডাউন ডিবি, এই সেমাফোরটা আমরা ইউজ করেছি হচ্ছে রাইটার যেন আর ঢুকতে না পারে। তার মানে কোনো রাইটার যদি আমার এই সিস্টেমে ঢুকতে চায়, তাকেও এই ডিবিটা ডাউন করেই ঢুকতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রথম রিডার যেহেতু ডিবি ডাউন করে ফেলছে, বলেন তো আর কোনো রাইটার কি ডিবি ডাউন করতে পারবে? না স্যার, না, স্যার। জিরোর বেশি তো হইতে পারে, মাইনাস হইতে পারে। নিচে তো হইতে পারবে না। তার মানে ডিবি যদি ডাউন একবার হয়ে যায়, রাইটার কিন্তু এটা আর ঢুকতে পারবে না। রাইটার একমাত্র তখনই ঢুকতে পারবে যখন ডিবি আবার আপ হবে, ঠিক আছে। এখন দেখেন রিডার 1 কিন্তু রিড করা শুরু করছে। এখন আমাকে একটু দেখে বলেন তো রিডার 2 এর জন্য কোডটা কেমন হবে? এই কোডটা, সেম কোডটা রান করেন তো। মিউটেক্স ডাউন, তার মানে আবার এটা 0। রিড কাউন্ট প্লাস প্লাস, এটা বেড়ে কত হবে? 2। এই লাইনটা ট্রু না ফলস? দেখেন তো এই যে লাইনটা ট্রু না ফলস? ফলস হবে স্যার। ফলস। তাহলে কি ডাউন ডিবি সে রান করবে? না স্যার, করবে না। তাহলে কি হবে? আপ মিউটেক্স, তার মানে এটা আবার মিউটেক্স 1 আবার করে আপ দিলাম, 1 হয়ে যাবে। দিয়ে এখান থেকে আমি এই লাইনে চলে আসলাম। দেখেন তো রিডার 1 রিডার 2 সুন্দর চুপচাপ পাশাপাশি চলে আসছে না? জি স্যার। তার মানে দুইজনই কি রিড ডিবি ফাংশন কল করেছে, তারা রিড করতেছে। তাহলে রিডার 1 শুধুমাত্র লক করেছে, আর রিডার 2 কিন্তু এই লকের লাইনটা স্কিপ করে সোজা রিড ডিবিতে চলে আসছে, ঠিক আছে। এখন দেখেন রিডার 3 ও যদি আসে, ঠিক একইভাবে বলেন তো এই জায়গায় রিডার 3 চলে আসতে পারবে না একবারে জাম্প করে? হুম, জি স্যার। তাহলে তখন এই রিড কাউন্টের ভ্যালু কত হয়ে যাবে? 2 থেকে বেড়ে 3 হয়ে যাবে, এই তো। স্যার এটা আচ্ছা, তো ইনফাইনিট টাইম পর্যন্ত হইতে পারবে স্যার, ইন টাইম ওটা পর্যন্ত। হ্যাঁ, এটা এনি ভ্যালু, মানে আপনার যেহেতু আমরা যেহেতু কোনো কন্ডিশন দেই নাই যে এত জনের বেশি ঢুকতে পারবে না, তার মানে এখানে যত রিডার আসবে এক করে বাড়ায় বাড়ায় সে রিড করা শুরু করবে, ঠিক আছে। এই ধরনের ইনফাইনাইট ক্যাপাসিটি। আচ্ছা এখন আসেন, এই মুহূর্তে সিস্টেমে কয়জন রিডার আছে? দেখতে পাচ্ছি কয়জন রিডার? 3 জন, হুম, ঠিক আছে। তাহলে দেখেন এইটা হচ্ছে রাইটারের কোড, এই যে এটা সিম্পল একটা রাইটারের কোড। তাহলে এখানে কি আছে? ধরেন রাইটার 0 এখন ট্রাই করতেছে, প্রথম রাইটার। আচ্ছা 0 না বলে 1 বলি, রাইটার 1। আচ্ছা দেখেন তো রাইটার 1 এর জন্য কোডটা কেমন আছে? ইনফাইনাইট লুপ, মানে রাইটার ভিতরে ঢুকলো, তার ডাটা রেডি করলো, মানে যা যা সে আপডেট করবে বা চেঞ্জ করবে। ডাউন ডিবি, বলেন তো এখানে ডাউন ডিবিটা করতে পারবে কিনা রাইটার 0, রাইটার 1? পারবে না স্যার, এখানে তো 0 আছে স্যার। আগে তো আচ্ছা। 0 আছে না। রাইট, রাইট, তার রিডার মানে হ্যাঁ, তার মানে ডিবিটা ডাউন করা পসিবল হচ্ছে না নাকি? জি স্যার, আগে তো 0 আছে আচ্ছা। ওইটা এখানে। তাহলে কি হবে? রাইটার 1 এই লাইনের নিচে নামতে পারবে? দেখেন তো এই লাইনটার নিচে না স্যার। পারবে না, ফাইন। এখন যদি একইভাবে রাইটার 2 যদি সেম কোডটা রান করে, দেখেন তো রাইটার 2 এই জায়গায় এসে আটকে যাবে না?
জি জি স্যার। স্যার আচ্ছা, তার মানে এই দুইটা রাইটারের কেউই কিন্তু এখন আর সিস্টেমে ঢুকতে পারছে না, কারণ সিস্টেমের মধ্যে ৩ জন রিডার আছে। এখন দেখি রিডাররা যখন যাচ্ছে তখন তারা কি করছে দেখেন। এই যে বাম দিকে একটু দেখি। ধরেন এই ৩টা রিডারের মধ্যে একজন রিডার চলে যাচ্ছে। তাহলে সে কি করবে দেখেন, চলে যাওয়ার সময় মিউটেক্স ডাউন, রিড কাউন্ট মাইনাস মাইনাস। তাহলে বলেন তো এটা কত হয়ে যাবে ৩ থেকে? 2 ২। আচ্ছা, এখন রিড কাউন্টের ভ্যালু ২, তার মানে কি সিস্টেমে সব রিডার চলে গেছে নাকি এখনো ২ জন আছে বাকি বলেন তো? 2 জন আছে স্যার ২ জন আছে। তাহলে যে একজন এখন, হ্যাঁ, তার মানে যে এখন চলে যাচ্ছে সে কি লাস্ট ম্যান? না স্যার লাস্ট ম্যান না। আচ্ছা, একটু কি আচ্ছা, তাহলে দেখেন কি বলছি আমরা, যে প্রথম রিডার যে চলে যাচ্ছে, যাওয়ার সময় সে কি করবে, রিড কাউন্টের ভ্যালু ১ কমালো, তাহলে এটা হয়ে গেল 2। এই লাইনটা ট্রু না ফলস দেখেন তো, এই লাইনটা ফলস ফলস। তাহলে এই লাইনটা ফলস হলে এই লাইনটা কি এক্সিকিউট হবে আপডিবি? না স্যার। হবে না। তাহলে সে কি করবে, সিম্পলি মিউটেক্সটাকে ছেড়ে দিয়ে চলে যাবে। তাহলে একটা রিডার, এই যে দেখেন আমি কেটে দিই, একটা রিডার চলে গেছে, এই যে একটা রিডার গন। এখন ধরেন আরো একজন রিডার চলে গেল, যে আরো 1 চলে যাচ্ছে, কাজ শেষ। তাহলে এটা কত হয়ে যাবে, 2 থেকে রিড কাউন্ট 1 1 হয়ে গেল। আচ্ছা দেখেন, তখনও কিন্তু রিড কাউন্টের 0 এর ট্রু কন্ডিশনটা ফলস, তাহলে ডিবি কিন্তু আপ হবে না, সে সিম্পলি চলে যাবে। যখন লাস্ট ম্যান যাচ্ছে দেখেন, R2 যখন চলে যাচ্ছে, তখন রিড কাউন্টের মাইনাস মাইনাস করলে কি হবে, এটা হয়ে যাবে 0। 0। দেখেন তো, এই এখন লাস্ট রিডার না? ইয়েস স্যার। জি স্যার তাহলে লাস্ট রিডারের একটা অ্যাডিশনাল কাজ কি, যাওয়ার সময় ডিবিটাকে ছেড়ে দিতে আপ করে দিবে স্যার আপ করে আপ দেবে। করে তাহলে দেখেন, এই যে ইফ রিড কাউন্ট ইকুয়াল টু 0, এটা ট্রু না ফলস? ট্রু এখন ট্রু। তাহলে সে কি করবে, ডিবিটাকে আপ করে দিয়ে মিউটেক্স ছেড়ে দিয়ে চলে যাবে। তাহলে সিস্টেমে এখন কোনো রিডার নাই, ডিবি আবার আগের মতো 1 হয়ে গেছে। সো ফার্স্ট রিডার হচ্ছে ডিবি ডাউন করে, লাস্ট রিডার হচ্ছে ডিবি আপ করবে। এখন যদি ডিবি আপ হয়ে যায়, দেখেন তো এই কোডটা একটু দেখে বলেন তো, এই জায়গায় এখন কি হবে, ডিবি স্যার কিন্তু এখানে 1। রাইটার ঢুকে যাবে স্যার রাইটার আচ্ছা, আসবে একটা রাইটার কয়জন ঢুকতে পারবে? 2টা রাইটারই কি ঢুকতে পারবে? একজন না স্যার একজন স্যার আচ্ছা, তাহলে দেখেন ডিবির ভ্যালু যেহেতু এই মুহূর্তে 1, তার মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা রাইটার ওয়েক আপ হবে। ঠিক আছে, W1 অথবা W2 যে কোনো একটাকে ওয়েক আপ করবে ওএস। কারণ দুইটাকে ওয়েক আপ করতে লাভ নেই, তারা তার দুইজন তার ডাউন করতে পারবে। তাহলে ধরেন যদি এই মুহূর্তে W1 ওয়েক আপ হয়, তাহলে W1 এখন কি ডিবি ডাউন করবে, তাহলে ডিবি কত হয়ে গেল, 0। 0 দিয়ে এই যে W1 রাইট করা শুরু করলে, যে এখানে রাইট করা শুরু করলো। এখন W2 কিন্তু আর ঢুকতে পারছে না, কারণ W2 এখন স্লিপ মোডে আছে, সে তো এখন ওয়েক আপই হয়নি। এখন আমাকে একটু বলেন তো, রাইটার যখন রাইট করছে ডিবি তো 0, তাহলে একটু ছবি দেখে বলেন তো, এখন যদি রিডার 1 আসে, এই যদি আসতো কি হইতো বলেন তো, রিডার 1। স্যার এ তো আবার ডাউন করা ট্রাই করতে মিউটেক্সটাকে। আচ্ছা, তাহলে দেখেন কি করতো, রিডার 1 এই লাইনটা এক্সিকিউট করতো, স্যার ডাউনে এই যে লাইনটা আটকে যাবে সে এক্সিকিউট করতো, ডাউন এটা ডিবিতে যে আটকে যাবে তার মানে রিডার 1 এই জায়গায় আটকে যাবে নাকি? জি স্যার আচ্ছা, এখন আমাকে বলেন তো, রিডার 1 কিন্তু ডাউন করতে পারেনি ডাটাবেস, তার মানে ডাটাবেস লক করতে পারেনি, তো রিডার 1 নিজেই তো ঢুকতে পারেনি সিস্টেম। এখন যদি রিডার 2 আসে, তাহলে তার কি হবে বলেন দেখি, সে কি করবে? সেও পারবে না স্যার কি করবে দেখেন, ভালো করে দেখে বলেন, রিডার 2 কোন পর্যন্ত যেতে পারবে? স্যার এখানে তো কন্ডিশনটা স্যার ফলস হয়ে এই যাবে ফার্স্ট লাইনে স্যার ফার্স্টেই তো ডাউন আর করতে পারবে না মেবি। আচ্ছা দেখেন তো, প্রথম রিডার ডাউন মিউটেক্স করছে না? হ্যাঁ স্যার এটাই বলতেছি, ডাউন তাহলে করছে। এটা মিউটেক্স কত হয়ে গেছে, 0 হয়ে গেছে না? 0। তাহলে রিড কাউন্ট বাড়ায় এসে 1 করছে, এটাও ট্রু। এইখানে এসে ফেল করছে ডাউন করতে, তো মিউটেক্সটা কি সে দেখেন তো ছাড়ছে কিনা, যে এখানে এই লাইনটা এক্সিকিউট হয়েছে? না স্যার না, 0 এই লাইন পর্যন্ত তো R1 আসতেই পারেনি, কারণ সে তো ডিবি ডাউনে আটকে গেছে, মিউটেক্স তো এখনো রিলিজ হয়নি। এটা যদি রিলিজ না হয়, তাহলে রিডার 2 কি এই ডাউন মিউটেক্সটা করতে পারবে কিনা? পারবে না, বুঝতে পারছি? তাহলে রিডার 2 কিন্তু ওই ডাউন মিউটেক্স লাইনে আটকে যাবে, সে কিন্তু আর নিচের দিকে নামতে পারবে না। ঠিক আছে, তাহলে রিডার 2 বলেন, রিডার 3 বলেন, রিডার 4 বলেন, সবাই এই ডাউন মিউটেক্স লাইনে আটকায় থাকবে, তারা কিন্তু আর নিচের দিকে নামতে পারবে না।
একটু ক্লিয়ার কিনা? জি স্যার, এটা আচ্ছা, তাহলে দেখেন এখানে একটা রিডার লক করতে ফেল করেছে, বাকি দুইটা রিডার উপরেই আটকে আছে। আর একটা রাইটার, এই যে আমি যদি আবার পরের ছবিটায় দেখেন, এই যে একটা রাইটার রাইট করতেছে। এখন বলেন তো, রাইটার 1 যদি চলে যায়, যাওয়ার সময় ডিবি কে আপ করে দিল, 1 হয়ে গেল। এখন যদি 1 হয়, এখন আমাকে কেউ বলতে পারবেন সিস্টেমে ট্রাই করতেছে কে কে? রাইটার 2 এখনো ঢুকতে পারেনি। আর কারা আটকে আছে বলেন তো? রাইটার 2 ছাড়া আর কে কে আটকে আছে? রিডার কোন রিডার আটকে আছে? 2 রিডার মানে 2 1 আটকে আছে স্যার, 1 আটকে আছে। 1 আটকে আছে। 2 আর 3 কিন্তু এই ডিবির জন্য আটকায় নেই। 2 আর 3 কিন্তু মিউটেক্স এর জন্য আটকে আছে। খেয়াল মিউটেক্স করেছেন? হ্যাঁ স্যার, তাহলে ডিবির জন্য আটকে আছে R1 আর হচ্ছে W2। হুম। এখন ওএস এর মধ্যে যখন একজনকে ওয়েক আপ করবে, কারণ ডিবি তো এখন 1 হয়ে গেছে, কারণ ডাটাবেস তো ফ্রি। এখন অপারেটিং সিস্টেম এইটারও ওয়েক আপ করে দিতে পারে না? হ্যাঁ স্যার, আগে রিডারকে ঢুকতে দেবো স্যার, কারণ এটা অটোমেটিক্যালি। না, এটা সে চাইলে কিন্তু রাইটারকেও দিতে পারতো। চাইলে কিন্তু সে W2 কেও দিতে পারতো। না দিয়ে ধরেন এখন তার শিডিউলিং অ্যালগরিদম অনুসারে রিডার 1 ও তো ওয়েক আপ হইতে পারে নাকি? আচ্ছা, তো ধরেন রিডার 1 যদি ওয়েক আপ হয়, তাহলে রিডার 1 কি করবে? এইখান থেকে নিচে নেমে এটাকে ডাউন করে ফেলবে, তার মানে ডিবি আবার 0 হয়ে যাবে। ডাউন ডিবির পরে সে মিউটেক্স ছেড়ে দিবে, মিউটেক্স ছেড়ে দিয়ে এইখানে চলে আসবে R1। এখন দেখেন তো, মিউটেক্স ছাড়া মাত্রই এই দুইজন কি করতে পারবে বলেন তো? 1 বাই 1 ঢুকে যেতে পারবে না সিস্টেমে, R2 জি এবং স্যার, R3? জি স্যার। তাহলে তাহলে দেখেন, রাইটার যখন ডাটাবেস ছাড়তেছে, তখন আরেকটা রাইটার ঢুকতে পারে, অথবা আরেকটা রিডার ঢুকতে পারে। তো একটা রিডার যদি একবার ঢুকে যায় সিস্টেমে, তাহলে তার পেছন দিয়ে যদি আরো 2-3 জন ঢুকে যায় সিস্টেমে, তাহলে কি হয় বলেন তো? এখানে যদি R1 R2 R3 তিনজন থাকে, দেখেন তো, তিনজনই না বের হওয়া পর্যন্ত কি কোনো রাইটারকে চান্স দেওয়া যাবে? না না স্যার, তাহলে একটা রিডার ঢুকছে, প্রথমে ডাটাবেস লক করছে, পেছন দিয়ে আরো 2-3 জন রিডার ঢুকে গেছে। দেখেন তো, তাহলে আসলে সবাই না যাওয়া পর্যন্ত তো কোনোভাবেই আর রাইটারের সুযোগ পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। সবাই বের হয়ে গেলেও কিন্তু সম্ভাবনা কম, কারণ সবাই বের হওয়ার পরে আবার আরেকটা রিডার আসলে সেও চান্স পেয়ে যেতে পারে। কিন্তু আইডিয়াটা কি? 3টা রিডার, 3 জনই বের না হওয়া পর্যন্ত রাইটার সুযোগ পাচ্ছে না। এই ছবিটাতে একটু আমাকে দেখে বলেন তো, এই যে এই ছবিটাতে এখানে W1 W2 W3 তিনজন রাইটার আছে। আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে W1 এর পরে W2 সুযোগ পাবে? না স্যার, ওই যদি রিডারের স্ট্যাক থাকে স্যার, ওগুলাকে ক্লিয়ার হবে স্যার। মানে ওইটাও তো সুযোগ পাইতে পারে। তার মানে রিডারকে আপনি প্রায়োরিটি বেশি দিয়ে দিচ্ছেন না এই সফটওয়্যারটাতে? জি স্যার। যে একজন রিডার লক করে যদি পেছন দিয়ে আরো 100 জন ঢুকে যায়, তাহলে আপনি 100 জনকেই বের না হওয়া পর্যন্ত রাইটারকে সুযোগ দিচ্ছেন না। আর এখানে আপনি কি করছেন দেখেন, রাইটার 1 ঢুকে গেছে, রাইটার 2 রাইটার 3 আসছে, তাহলে তো সিস্টেমে আরো 2টা রাইটার ছিল, কিন্তু আপনি তো রাইটার বাদ দিয়ে রিডারকেও চান্স দিয়ে দিতে পারেন। তাহলে এই যে কোডটাতে, এই কোডটাতে প্রায়োরিটি কার বেশি মনে হচ্ছে? আর রিডারের Writer। রাইটার প্রায়োরিটি নাই তো। রাইটারের একজন রিডারের রাইটারের পরে তো গ্যারান্টি জি দিতে স্যার। পারছেন না যে সব রাইটার ক্লিয়ার হইলে রিডার আবার চান্স পাবে। এটা কি বলতে পারতেছি? এখানে আমি দেখেন কনফিডেন্টলি বলতে পারতেছি, সব রিডার না যাওয়া পর্যন্ত রাইটার চান্স পাবে না। এখানে কি আমি এই কথাটা বলতে পারবো, সব রাইটার না যাওয়া পর্যন্ত কোনো রিডার চান্স পাবে না? বলতে পারবো কিনা দেখেন। পারবো? এটা তো পারছি না বলতে। তাহলে এই যে কোডটা, যে কোডটা আমরা দেখলাম, এটাতে রিডারের মানে প্রায়োরিটি হচ্ছে সবচেয়ে বেশি, এখানে কিন্তু রাইটারের প্রায়োরিটি কম। আমি যদি এই সেম কোডটাকেই এরকম চাইতাম যে একই রকম হবে, যে রিডার যদি 5 জন থাকে, 5 জন না যাওয়া পর্যন্ত যেমন কোনো রাইটার চান্স পায় না, একইভাবে রাইটার যদি 5 জন ঢুকে যায় সিস্টেমে, 5 জনই বের না হওয়া পর্যন্ত কোনো রিডার সুযোগ পাবে না। সেম প্রায়োরিটি দিতে চাচ্ছি দুইজনকে, তাহলে কি করব? চিন্তা করে বলেন তো কি করা যায়? প্রবলেমটা কি বুঝাতে পারছি? মানে স্যার সেম প্রায়োরিটি পাবে আর কি, হ্যাঁ, মানে একজন রিডার। রাইট, রিডারের মতোই রাইটার যদি প্রথমে একজন আসে, সে ডাটাবেস লক করে ফেলবে, বাকি রাইটাররাও ঢুকে যাবে, সবাই বের না হওয়া পর্যন্ত কোনো রিডারের সুযোগ নেই। যেটা এখানে ঘটতেছে, যে রিডার একজন ঢুকে গেলে বাকি সবাই পিছন দিয়ে ঢুকে যাচ্ছে, সবাই বের না হওয়া পর্যন্ত কোনো রাইটার সুযোগই পাচ্ছে না। তাহলে সেম প্রায়োরিটাইজ করতে চাই, তাহলে আমরা কি করব?
দেখেন তো এরকম কিছু করা যায় কিনা, এই যে এই ছবিটাতে দেখেন তো, রাইটারের কোডে দেখেন তো আমি ঠিক আগের মতো রিডারের মতো এরকম একটা কোড লিখতে পারি কিনা, এই কোডটা একটু দেখে বলেন কোডটা বোঝা যায় কিনা। ঠিক রিডারের মতো আমরা রাইটারে একটা কোড অ্যাড করলাম, দেখেন তো কোডটা বোঝা যায় কিনা। রিডারে একটা মিউটেক্স ছিল, আমি রাইটারের জন্য একটা রাইটার মিউটেক্স দিলাম। রিডারে রিড কাউন্ট ছিল, আমি এখানে রাইটার কাউন্ট দিলাম। কিন্তু ডিবিটা কিন্তু কমন, ডিবি দিয়ে কিন্তু সিঙ্ক্রোনাইজ হবে। দেখেন তো এই কোডটা আর আগের কোডটা সিমিলার কিনা। জি স্যার, এটা এখানে স্যার রাইট রাইট করছি স্যার এটার জন্য। আচ্ছা, একটা জিনিস আমাকে বলেন তো, এই ছবিটাতে দেখেন তো সব রিডার এই রিড ডিবি ফাংশনটা কল করতে পারবে না, হুম কারণ সবাই তো প্যারালালি রিড করতে পারে। আচ্ছা, সব রাইটার এখানে দেখেন তো এই ছবিটাতে, তাহলে সব রাইটার কি তাহলে একসাথে রাইট করতে পারবে? হুম, না স্যার। তাহলে দেখেন আমরা কি করব, দেখেন এই ছবিটাতে দেখেন, ধরেন ফার্স্টে রাইটার 1 ঢুকতেছে, তাহলে ইনিশিয়ালি এই রাইটার কাউন্টের ভ্যালু কত? একদম শুরুতে ওয়ান। 0, না শুরুতে 0, হ্যাঁ, শুরুতে 0 প্লাস। শুরুতে 0। আচ্ছা, তাহলে দেখেন W1 ঢুকতেছে, ডাটা রেডি করলাম, মিউটেক্স ডাউন করলাম, তাহলে এটা কত হয়ে গেল? 0। রাইটার কাউন্ট প্লাস প্লাস 1, এটা ট্রু না ফলস? ট্রু। ট্রু। ডিবি ডাউন, এটা 0 হয়ে গেল। রাইটার মিউটেক্সটা ছেড়ে দিলাম, এই লাইনে চলে আসলাম, তার মানে W1 এই লাইনে হাজির হয়েছে। আচ্ছা, এখন যদি W2 ট্রাই করে কি হবে বলেন তো? এটাকে ডাউন করবে, এটা তো করতে পারবে কারণ এটা তো ছেড়ে দিছে, এখানে নিচে তো ছেড়ে দিছে। এটাকে ডাউন করতে পারবে, রাইটার কাউন্ট ইনক্রিমেন্ট হয়ে কত হয়ে যাবে? 2। 2। এটা ট্রু হবে না ফলস? ফলস। False. আপ False. চলে যাবে স্যার। তাহলে আপ করে দিবে, করে এই লাইনে চলে আসলো। তাহলে দেখেন রাইটার 1 রাইটার 2 দুইজন এইখানে চলে আসছে। কিন্তু দেখেন দুইজন একসাথে ঢুকতে পারলেও কিন্তু দুইজন একসাথে রাইট করতে পারবে না, তার মানে তাকে আবার একটা সেমাফোর দিয়ে আটকাইতে হবে। মানে দেখেন এই ডিবি কিন্তু এই ডিবি ডাউন করছে কিন্তু আমরা রাইটারকে রিডারের হাত থেকে প্রোটেকশন দেওয়ার জন্য, যাতে রাইটার ঢুকলে আর রিডার ঢুকতে না পারে। তার মানে রিডার রাইটারের সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে এই ডিবি ভ্যারিয়েবলটা দিয়ে। কিন্তু আমরা দুইটা রাইটার ঢুকে গেছে, এই দুইটা রাইটারকে তো প্যারালালি ঢুকতে দেওয়া যাবে না। তাহলে আমরা কি করলাম দেখেন, আরেকটা বাইনারি সিমাফোর নিচে এই যেখানে এক্সক্লুসিভ ব্লক, এই এক্সক্লুসিভ ব্লকটা হচ্ছে আপনার আরেকটা বাইনারি সিমাফোর, যেটার ইনিশিয়াল ভ্যালু কত? 1। তাহলে দেখেন তো, মানে স্যার দুইটা তিনটা রিডার একসাথে ঢুকতে পারবে কিন্তু দুইটা তিনটা রাইডার একসাথে আসতে পারবে না। না দুইটা তিনটা রাইটার একসাথে আসতে পারবে, এই যে দেখেন এখানে চলে আসছে দুইজনই, কিন্তু আসার পরে এই যে এইটা হলো রাইট করার ফাংশন, এই যে এইটা হচ্ছে রাইট করার ফাংশনটা, এই ফাংশনটাকে দুইজনকেই কল করতে দিব কিনা বলেন? মানে W1 ও রাইট ফাংশন কল করবে, W2 ও রাইট ফাংশন কল করবে, এটা তো করতে দেওয়া যাবে না, তাহলে তো দুইজন একসাথে রাইট শুরু করে দিবে। আমি তো ঢুকতে দিছি দুজনকে সিস্টেমে, কিন্তু রাইট করতে দিব না দুজনকে একসাথে। তাহলে কি বললাম দেখেন, এই এক্সক্লুসিভ ব্লক ভ্যারিয়েবলটার ইনিশিয়াল ভ্যালু কত দেখেন? 1 1। তাহলে এটা কি সিমাফোর, বাইনারি না কাউন্টিং? বাইনারি। বাইনারি সিমাফোর, ফাইন। তাহলে এই যে এক্সক্লুসিভ ব্লক, এটাকে যদি এই দুইজনের মধ্যে ধরেন W1 যদি এটাকে ডাউন করতে পারে, এটা কত হয়ে যাবে ডাউন হয়ে? 0। তাহলে W1 এই যে রাইট করা শুরু করলো। এখন বলেন তো W1 যদি রাইট করা শুরু করে, W2 কি আর রাইট করতে পারবে কিনা? ডাউনই তো করতে পারবে না স্যার। তাহলে তো সিস্টেমে খালি বসে থাকবে, কিন্তু রাইট কি করতে পারবে? না, রাইট I1 করতে পারবে না, W1। রাইট করতে পারছে না, কারণ এক্সক্লুসিভ লক তো এখনো ছাড়া হয়নি। আচ্ছা, এখন যদি এখানে যদি আরেকটা রাইটার চলে আসে, তাহলে এটা কত হয়ে যাবে? রাইট কাউন্টের ভ্যালু 3, এখানে চলে আসলাম W3। বলেন তো এই দুইজনের রাইটার কি ঢুকতে পারবে, নাকি দুইজন রাইটারকে এই জায়গায় বসে থাকতে হবে, এই যে লাইনটাতে বসে থাকতে হবে? ওই লাইনে বসতে হবে স্যার। বসে থাকবে। আচ্ছা, এখন তাহলে সিস্টেমে রাইটার কয়জন আছে? 3 জন। সিস্টেমে 3 জন। 3 জন, আচ্ছা। আর রাইট করতেছে কয়জন? 1 জন। 1 জন। এখন বলেন তো রিডার 0 আসলে কি ঢুকতে পারবে কিনা? পারবে? কিভাবে পারবে? এই যে ডিবি তো ডাউন, এই যে ডিবি ডাউন। হ্যাঁ স্যার। তাহলে রিডার 0 ফেল, রিডার 1 ফেল, রিডার 2 ফেল। বলেন তো এই 3 জন রিডার কখন ঢুকতে পারবে, কোন সময় ঢুকতে পারবে? স্যার এই 3 জন যখন বের হয়ে যাবে তখন। রাইট, তার মানে 3টা রাইটারই যখন বের হবে,
তখনই কেবলমাত্র ওই রিডারদের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। আগের মতোই সেম হয়ে গেল না, যে হুম। সব রিডার বের হয়ে যাওয়ার পরে রাইটার চান্স পাওয়ার সম্ভাবনা। এখন এখানে কি হলো, সব রাইটার বের হয়ে যাওয়ার পরেই শুধুমাত্র রিডারদের ঢুকতে পারার সম্ভাবনা আছে। তাহলে দুজনের প্রায়োরিটি কি সমান সমান হয়ে গেল না? জি স্যার। বুঝতে পারছি? তার মানে দেখেন, ঢুকতে পারবে সবাই, সব রাইটার, কিন্তু রাইট করতে পারবে একজন একজন। তাহলে দেখেন আগের মতোই যাওয়ার সময় রাইটার মিউটেক্স ডাউন করে, রাইট কাউন্টকে 1 কমায়, আর এই লাইনটা পরে হবে, এটা একটু ভুল হয়ে গেছে, এই লাইনটা শেষে হবে। রাইটার কাউন্ট যদি 0 হয়, তার মানে কি, এটা ট্রু হওয়া মানে কি, এটা ট্রু হওয়া মানে কি? ডিবি কে আপ করে দিবে। স্যার হ্যাঁ, মানে মানে এটা সবাই চলে গেছে আর কি, মানে রাইট, এটা ট্রু হওয়া মানে হচ্ছে আমার সিস্টেমে এটাই হচ্ছে লাস্ট রাইটার নাকি? ইয়েস স্যার। তাহলে যে যাওয়ার সময় সে কি করবে? আপ করে দিয়ে জন্য। ডিবি আপ করবে। তারপরে আবার কি হবে, রাইটার এবং রিডারের মধ্যে কেউ সুযোগ পাবে। তাহলে এই যে কোডটা, এটাতে দেখেন খুব সুন্দরভাবে রিডার এবং রাইটাররা সিঙ্ক্রোনাইজড ওয়েতে রিড এবং রাইট করতে পারবে। একাধিক রাইটার ঢুকতে পারবে কিন্তু রাইট করবে 1 বাই 1। একাধিক রিডার ঢুকতে পারবে, সবাই প্যারালালি রিড করতে পারবে, কিন্তু তখন কোনো রাইটার ঢুকতে পারবে না। দেখেন ঠিক আছে কিনা কোডটা? হুম। আচ্ছা, এখন আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি। আমরা তো মোটামুটি সবই বুঝে ফেললাম। এখন আমরা একটা ছোট্ট একটা প্রশ্ন করি। এই ছবিটা, এটা একটা আরেকবার রান করি। এখানে আমাকে একটা বলেন তো, এই এই মিউটেক্সটা, এই মিউটেক্সটা এটা কেন নিলাম? এটা না নিলে কি হইতো? এটা তো আমরা বুঝতেছি যে ডিবি ডাউন করার জন্য নাকি? হুম। আচ্ছা, এই মিউটেক্সটা কেন নিলাম, যে এইটা, এই বাইনারি সিমাফোরটা কি কাজ করতেছে? স্যার কে বলতে? মানে মাল্টিপল রিডার একসাথে ঢুকতে পারবে স্যার। হুম, সো মাল্টিপল রিডার তো অ্যালাউ করা যায়। ইভেন সে রিডও করতে পারবে ডাটাবেজে, বাট হুম, ওই রাইটারের ক্ষেত্রে তো আর স্যার ওইটা করা যাবে না। রাইটারের ক্ষেত্রে তো সিঙ্গেল থাকবে। রাইটারের ক্ষেত্রে করা যাবে না, কিন্তু এই যে মিউটেক্স ভ্যারিয়েবলটা, এটা কেন দিলাম? ধরেন এই ভ্যারিয়েবলটা যদি কেটে দিতাম কি হতো? কি হইতো বলেন তো? এটা কেটে দিলে কি হইতো? এখন আপনারা একটা কোড রান করে বলবেন, ধরেন রিডার 1 এর জন্য কোডটা রান করেন, দেখেন কি হয়। মানে বুঝছেন তো, মিউটেক্সটা ডাউন, মানে রাইট ডাউন মিউটেক্স, আপ মিউটেক্স, এইগুলা কেটে দিছে। এই যে মানে মিউটেক্সটা নাই, ভ্যারিয়েবলটা নাই। এই ভ্যারিয়েবলটা না থাকলে কি হতো? ডাউন টিভি তো বোঝা যাচ্ছে, কিন্তু মিউটেক্সটা কেন নিলাম? মানে মিউটেক্সটা ডাউন, একাধিক রাইডার আসতে পারতো না তাহলে। একাধিক রিডার, এটা তো রিডারের জি, কথা বলছি। একাধিক রিডার আসতে পারতো না। স্যার আপ- রাইটার আসতে পারবে না স্যার বেসিক্যালি। না, না আপনি না রিডার ওয়ানের, জন্য কোডটা রান করেন, বলেন এখন আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন। ধরেন এই মুহূর্তে আপনার সিস্টেমে একজন রাইটার আছে এবং ডিবি এই মুহূর্তে 0। এটা ধরে নেন সিচুয়েশন। ওকে, রাইটার একজন আছে, ডিবি ডাউন করা আছে। এখন রিডার 1 আসছে, কি করবে বলেন? কোন জায়গায় আটকাবে, কে বলতে পারবে? স্যার ডাউন ডিবিতে আটকাবে স্যার। ডাউন ডিবিতে। তাহলে এটা কত হয়ে গেছে জন্য বেড়ে? সেটা আচ্ছা, এটা 1 হয়েছে, এটা তো মানলাম। জি স্যার, তারপরে ট্রু, তারপরে ডাউন এ যে আটকাবে স্যার, ডিবিতে আচ্ছা, 0। তাহলে আমি একটু লিখে রাখি, রিডার 1 এই জায়গায় আটকে গেছে। ভ্যালিড তো নাকি? ঠিক আছে, কোড ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এবার দেখেন রিডার 2 আসলো, দেখেন তো রিডার 2 কি হবে, একটু দেখে বলেন তো। স্যার এটা তো মানে রিডটা 1+ করে আটকে যাবে, সে ইফে যাইতে পারবে না। আচ্ছা সে দেখেন, ডাউন করবে বা ইয়া করবে, সেটা করতে পারবে না। আচ্ছা কেন? রিড কাউন্ট প্লাস প্লাস, তাহলে এটা বেড়ে কত হবে? 2। 2 ইফে আচ্ছা, ফলস হয়ে যাবে স্যার এখানে। এতে ইফে যদি ফলস হয় তাহলে এই লাইনটা বাদ দিয়ে পরের লাইনে চলে যাবে। ইফ হুম। ফলস হলে কি আটকে যাওয়ার কোনো সিস্টেম আছে এখানে? রিড ডিবিতে চলে যাবে স্যার তাহলে। তাহলে কোথায় চলে যাবে? রিড ডিবিতে। রিড ডিবিতে। দেখেন, রিডার 1 ডাটাবেজ লকই করতে পারে নাই, আর রিডার 2 সুন্দর স্কিপ করে রিড টু ডিবিতে গিয়ে রিডিং করা শুরু করেছে ডাটাবেজ। তাহলে আপনার সিস্টেমে তো একজন রাইটার আছে এখন, এই যে রাইটার একজন আছে, এই যে লেখা যাচ্ছে ডিবিও ডাউন। তাহলে রাইটার 2 কে আমরা পাস করে চলে গেল রিড করতে। জি স্যার, বুঝতে পারছি। কথা বলছেন? তার মানে রিডার 1 যদি ডাটাবেজ লক করতে না পারে, কোনোভাবেই অন্য কোনো রিডারকে নিচের দিকে নামতে দেওয়া যাবে না। আর নামলে তো ওরা ওই লাইন বাইপাস করে সামনের দিকে গিয়ে রিড করা শুরু করে দিবে। তাহলে রিডার 1 এই মিউটেক্সটা না ছাড়া পর্যন্ত কোনো এক্সটার্নাল রিডার আর নিচের দিকে নামতে পারবে না, তারা এই লাইনে আটকে যাবে। দেখছেন, বুঝছেন কথাটা কি বলছি? জি স্যার। এটা না দিলে কি বুঝতে পারছেন কি প্রবলেম হইতো? জি স্যার, মানে ম্যাচ মানে মিক্সড হয়ে যেত স্যার দুইটা। হ্যাঁ, তার মানে আমি যে চাচ্ছিলাম যে সিস্টেমে একসাথে রিডার রাইটার ঢুকতে পারবে না, এখানে দেখা যাচ্ছে রাইটারও সুন্দর ঢুকে গেছে, রিডার 1 ফেল করবে, কোনো সন্দেহ নাই।
কিন্তু রিডার 2 ঢুকে গেছে, রিডার 3 ঢুকে যাবে, দেখেন R3 সুন্দর ঢুকে যাবে, R3 আসলে R3 সুন্দর পড়া শুরু করবে। তার মানে দুইজন রাইটার ঢুকে গেছে, একজন রাইটার আর দুইজন রিডার একসাথে করতেছে। তাহলে এটা কি আমরা অ্যালাউ করবো কিনা? এটা আমরা অ্যালাউ করবো না। তাহলে সেই জন্য আমাকে এই যে মিউটেক্স ভ্যারিয়েবলটা দিতে হবে। এটা ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এইটুকু যদি আমরা বুঝি, এই কোডটাতে আমাদের দেখেন তো সুন্দর একটা সিঙ্ক্রোনাইজেশন ব্যাপার আছে না রিডার এবং রাইটারের মধ্যে? জি স্যার। আচ্ছা, এবং সুন্দরভাবে কাজ করছে। তাহলে আপনারা যেটা করবেন, এই কোডটা তো আমরা এক্সপ্লেইন করলাম। আমি একটা কোড আপনাদের দেখাই। এটা একদম সোজা কোড। আমরা এই যে সিমাফোর পড়ার সময় আমরা এক্সাম্পলে ওই কোডটা ইউজ করেছি। আমি একটু আপনাদের একটা স্লাইড দেখাই দিই। ওই স্লাইডের শেষে একটা কোড আছে। এটা কোথায় আছে একটু দেখতে হবে একটু তার। স্যার এক্সামে এগুলো থেকে কোশ্চেন কি টাইপের আসবে? কোড দিয়ে আসবে? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ভালো কথা বলছেন। এটা একটু ক্লিয়ার করে যাই। যেহেতু আপনি জিজ্ঞেস করলেন কথাটা। আচ্ছা, যে প্রশ্ন করলেন তার জন্য উত্তরটা আমি দিয়ে যাই, কারণ এটা আসলে আমার বলা আমি ভুলে গেছি, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। সেটা হচ্ছে যদি ফাইনালে কোশ্চেন করি, ধরেন আপনাকে বললাম রিডার রাইটারের কোডটা লিখতে, আপনি লিখতে পারবেন, সুন্দর কোডটা লিখে ফেলবেন। জি স্যার, এখন আমি পারবো। আপনাকে জিজ্ঞেস করলাম যে ধরেন এই মুহূর্তে আহ, দুইটা রিডার সিস্টেমে আছে, রিডার 1, রিডার 0, রিডার 1। এখন যদি রাইটার 1 রাইটার 2 ঢুকতে চেষ্টা করে কি হবে? তাহলে আপনি নিশ্চয়ই কোড দেখে এক্সপ্লেন করতে পারবেন। ইয়েস স্যার। আচ্ছা, জি ধরেন স্যার। বললাম দুইজন, একটা রাইটার কাজ করতেছে, এখন রিডার 1 রিডার 2 ঢুকতে চেষ্টা করলো, কি হবে? কোড দেখে এক্সপ্লেন করতে পারবেন। তাহলে তাহলে এটা কোড কি আসলে? কোড তো আপনি দিয়ে দিবেন তাহলে স্যার। না, কোড আমি দিব না, কোডটা আপনি মনে রাখবেন, কোডটা তো সোজা। ও কোডটা আচ্ছা আপনি স্যার। লিখবেন, লিখে সিনারিওটা এক্সপ্লেন করবেন। ঠিক আছে, যে এই দুইটা রাইটার এই জায়গায় এসে আটকে যাবে, রিডার এই জায়গায় এসে লক হয়ে যাবে, সে আর নামতে পারবে না। ব্যাস নিজের ভাষায় এইটুকু সিনারিও এক্সপ্লেন। কথা ক্লিয়ার কিনা? জি জি স্যার। স্যার। তাহলে এই কোডগুলোতে অবশ্যই মনে রাখবেন যে কোডের জন্য কিন্তু 2 মার্কস, আর সিনারিও এক্সপ্লেন করার জন্য 3, মানে 5 যদি থাকে 50%, মানে 40% মার্কস হচ্ছে কোডের জন্য, আর 60% মার্কস হচ্ছে সিচুয়েশনটা এক্সপ্লেন করতে পারলে। তা আমি যদি আপনাকে বলি যে ধরেন এটা কি বললাম যে রিডার রাইটারের কোড লিখে যে কোনো দুইটা সিনারিও দিয়ে বা তিনটা সিনারিও দিয়ে এক্সপ্লেইন করেন, তখন আপনি কি করবেন? নিজের মতো সিচুয়েশন বানায় নিয়ে, যে রিডার 0 আসতেছে বা রিডার 1 আসতেছে, এখন যদি রাইটার 1 আসে কি হবে, রিডার 1 রিডার 2 আছে, রাইটার 2 আসলে কি হবে, তখন আপনি নিজের মতো করে এক্সপ্লেইন করবেন। আর আমি যদি বলে দিই যে এই সিচুয়েশনে কি হবে, তাহলে শুধু সেটুকু এক্সপ্লেইন করবেন। কথা ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখেন এই স্লাইডের পরে একটা দেখেন আমাদের প্রবলেম আছে। আমি প্রবলেমটা একটু বলে দিই। এই প্রবলেমটা আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, যে ডাইনিং ফিলোসফার প্রবলেম, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এটাও একটা প্রসেস সিঙ্ক্রোনাইজেশন প্রবলেম। এখানেও সিমাফোর ইউজ করতে হবে। এটার সলিউশনটা কিন্তু অলরেডি দেয়া আছে স্লাইডে। আমাদের কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে, যে দেখেন এই ছবিটাতে একটা টেবিলের উপরে এই যে 5টা প্লেট আছে, দেখতে পাচ্ছেন? ঠিক আছে, কয়টা? জি স্যার। 5টা প্লেট আছে। আচ্ছা, তো 5টা প্লেটের সামনে 5 জন ফিলোসফার, মানে চিন্তাবিদ আর কি, হ্যাঁ, ফিলোসফার 0, ফিলোসফার 1, 2, 3, 4, মানে 5 জন ফিলোসফার এই টেবিলের সামনে বসে আছে। এখন এরা সামনে যে টেবিল মানে চেয়ার, কি বলে, প্লেট আছে, প্লেটের মধ্যে স্প্যাগেটি আছে, স্প্যাগেটি খেতে পারে। স্প্যাগেটি খাওয়ার জন্য চামচ লাগে, কাঁটা চামচ হচ্ছে 2টা। ঠিক আছে, তো প্রত্যেকটা ফিলোসফারেরই 2টা করে ফর্ক দরকার খাওয়ার জন্য। তো দেখেন তো, ফিলোসফার 0 যদি এই যে এইটা আর এই 2টা ফর্ক যদি তুলে নেয়, তুলে নিয়ে যদি খাওয়া শুরু করে, তাহলে কি ফিলোসফার 1 খেতে পারবে? না স্যার। না স্যার। না, আচ্ছা, পারবে না। আচ্ছা, বাট ফিলোসফার 2 খেতে পারবে কিনা দেখেন তো, ফিলোসফার 2 পারবে স্যার। পারবে। আচ্ছা, তাহলে এমন যদি হয়, ধরুন ফিলোসফার 0 এই ফর্কটা তুললো, একটু পরে সুযোগ পেল ফিলোসফার 1, ফিলোসফার 1 এই ফর্কটা তুললো, আবার ফিলোসফার 2 এই ফর্কটা তুললো, ফিলোসফার 3 এই ফর্কটা তুললো। তাহলে আমাকে একটা জিনিস বলেন তো, এখানে সবাই যদি তার বাম দিকের ফর্কটা তুলে নেয়, মানে ধরেন সবগুলা ফিলোসফারকে একটা একটা করে সুযোগ দেওয়া হচ্ছে মাইক্রোপ্রসেসরে, প্রত্যেকেই তার বাম দিকের ফর্কটা তোলার পরে
ডান দিকেরটা তোলার আগে তার কন্টেক্ট সুইচ হয়ে গেছে, তার মানে সবাই তার বাম দিকের ফর্কটা তুলে ফেলছে, তাহলে কেউ কি আর ডান দিকের ফর্কটা পাবে বলেন তো? না স্যার। তাহলে স্যার কি তিন আসলে, হ্যাঁ তিন বলেন। পাবে না স্যার? না, 3 পাবে কিভাবে? 3-এর এই যে 3-এর এইটা, ও ধরেন এই যে ফিলোসফার 4 হচ্ছে তার বাম দিকেরটা তুলছে, মানে ফিলোসফার 4 তাহলে তার পাবে না স্যার, তাহলে পাবে না স্যার। মানে প্রত্যেকটা ফিলোসফার তার নিজ নিজ টেবিলের মানে প্লেটের বাম পাশের ফর্কটা তুলে নিছে, এখন ডান দিকটা পায়নি, তাহলে কি আসলে তারা আর খাইতে পারবে? তাহলে ডেড লকে পড়ে যাবে না, চবে নাকি? হুম, হ্যাঁ স্যার। আচ্ছা, এখন ডেড লকে পড়ে গেলে কি হবে? তাহলে তো সিস্টেম আর কাজ করলো না। তাহলে আমাকে কি করতে হবে? এমন একটা কোড লিখতে হবে যেন কি এই ফর্ক গুলো ব্যবহার করে সবাই ঠিকঠাক মতো খেতে পারে। ঠিক আছে? একসাথে কিন্তু 5 জন খেতে পারবে না। একসাথে সর্বোচ্চ খেতে পারবে কয়জন? 2 জন। দেখেন তো এই সিস্টেমে প্যারালালি কয়জন খেতে পারবে দেখেন তো সিস্টেম, এই দুইজন স্যার, কোডটা দুইজন স্যার। 2 দুইজন। জন। তাহলে আমাকে এমন একটা কোড লিখতে হবে যাতে এই ফিলোসোফাররা একটা সিনক্রোনাইজড ওয়েতে কি করতে পারে? খাওয়া-দাওয়া করতে পারে এই ফর্ক গুলো নিয়ে। তাহলে এটার সলিউশন কিন্তু আমি আবারও বলছি এখানে দেওয়া আছে। আপনার কাজ কি তাহলে? আপনার কাজ হচ্ছে এই কোডটার জন্য আপনি চাইলে অনলাইনে হেল্প নেন, ইউটিউবে ভিডিও দেখেন, কোনো অসুবিধা নাই। যেকোনো কিছু দেখতে পারেন। কিন্তু এটার যেই সলিউশনটা, এই সলিউশনটা নিজের ভাষায় ২-৩ টা সিনারিও দিয়ে আপনাকে কি করতে হবে? কোডটাকে এক্সপ্লেইন করতে পারতে হবে। তার মানে আমি কি চাচ্ছি? কোড কিন্তু অলরেডি আছে। কোডটা আপনাকে বুঝতে হবে। বুঝে কোডটাকে কি করতে হবে? ২-১ টা সিনারিও দিয়ে, ২ টা বা ৩ টা সিনারিও দিয়ে। আমি এটা ক্লাসরুমে বলে দিব। এই যে যখন অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করব ডিটেইল লিখে দিব। যে আপনাকে ২ টা বা ৩ টা সিনারিও দিয়ে এই কোডটাকে কি করতে পারতে হবে? এক্সপ্লেইন করতে পারতে হবে। কথা ক্লিয়ার কিনা? হুম, জি আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের পার্ট 1। ঠিক আছে? অ্যাসাইনমেন্টে কিন্তু মার্কস বেশি। আবারও বলছি। এটা গেল পার্ট 1। এবার আমরা চলে স্যার। যাই। হাতে লিখবো নাকি ডকে? এটা ডক লিখতে পারেন। ডক লিখলে কোনো অসুবিধা নেই। কিন্তু কোনোভাবেই অনলাইন থেকে কপি পেস্ট করা যাবে না। যে এক জায়গায় সলিউশন দেখলাম, অনেক সুন্দর করে কথা লিখছে, কপি করে এনে বসায় দিই। আপনি দেখেন সমস্যা নাই। কিন্তু বসানোর সময় নিজের ভাষায় সুন্দর করে লিখবেন। ঠিক আছে? মানে ওকে ব্যাপারটা বুঝছেন তো? দেখে যাতে কপি পেস্ট না হয় আরকি। আর অনলাইনে আপনি যখন জমা দিবেন, এটা কম্পিউটারে টাইপ করে পিডিএফ অথবা ডক আকারে জমা দিবেন। গুগল ক্লাসরুমে কিন্তু অটোমেটিক প্লাজারিজম চেক হয়। আমাকে কিন্তু সুন্দর দেখায় দিবে যে আপনি কোন কোন জায়গা থেকে কোন কোন টপিক কপি করছেন। টার্নিটিও লাগবে না। ঠিক আছে? নরমাল স্যার। এখন কি স্যার ক্লাসরুমে চেক হয়? গুগল ক্লাসরুমেই ওরা চেক দিচ্ছে। মানে প্রথম 5টা অ্যাসাইনমেন্ট চেক করা যায় ফ্রি। তারপরে চেক করতে গেলে পয়সা লাগে। তা আমাদের তো 5টা লাস্টে অ্যাসাইনমেন্ট জমা লাগবেই দেবো। না। হ্যাঁ? লাস্টে জমা দেবো স্যার। না ওইটা না। ও, 5টা অ্যাসাইনমেন্ট। ও মানে আচ্ছা আমি স্যার, বুঝতে এটা তো পারছি। অ্যাসাইনমেন্ট 1। ও আচ্ছা স্যার। আমি হ্যাঁ? ভাবছি ওই, বুঝতে প্রথম পারছি। 5 জনের না। প্রথম 5 বুঝতে জনের পারছি। না। প্রথম 5টা অ্যাসাইনমেন্ট। তো আমার তো এখানে মাত্র অ্যাসাইনমেন্টই আমরা দিচ্ছি একটা। আর আপনার মানে আশ্বস্ত হয়ে লাভ নেই। কারণ আমাদের তো টার্নিটিন অ্যাক্সেস আছে। আমি তো চাইলেই আসরুল্লাহ টার্নিটিন সার্ভারে ঢুকে সুন্দর আপনার ডকুমেন্টটা দিলেই বলে দিবে কোত্থেকে কি, কি কপি করছেন। হ্যাঁ? তো এটা যেন না হয়। এটা হইলে হবে কি তখন মার্কসটা কমে যাবে। ঠিক আছে? তো সেজন্য আপনি যেটা বুঝবেন সেটা সুন্দর করে লিখতে তো কোনো ক্ষতি নাই। ঠিক কিনা? পারবো কিনা? জি আচ্ছা, চেষ্টা তো আমরা অবশ্যই করতে পারবো। আচ্ছা, এই যে আমাদের স্লাইডটা, আমি একটু স্লাইডটাতে যাই। স্যার, আপনার অ্যাসাইনমেন্টও কি 30% অ্যালাউ? কোন 30% যেন ছিল? মানে প্লেগারিজম 30% অ্যালাউ নাকি? 30% প্লেজারিজম, আচ্ছা 30% এটা একটু বেশি হয়ে যায়। এটা আইসিসিআইটির স্ট্যান্ডার্ড। আপনি ইয়ে করেন 20% পর্যন্ত অ্যালাউ করবেন। আচ্ছা স্যার। আচ্ছা দাঁড়ান, একটু কি যেন করতে চাচ্ছিলাম? ওই যে এই এখানে একটু যাই। এখানে গেল কই এটা? আচ্ছা, এটা আমি একটু দেখাই দিতে চাইছিলাম। এখানে বোধহয় গেলে পাওয়া যেতে পারে।
আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন? স্যার আচ্ছা অনেক ছোট আর কি। হ্যাঁ আচ্ছা অসুবিধা নেই, আমি একটু এটা আপনাদের ইয়ে স্লাইডে আছে। দেখেন এখানে ছোট প্রবলেমটার নাম কি দেখেন তো লেখা আছে, দ্য প্রডিউসার কনজিউমার প্রবলেম। ঠিক আছে, ওইটা হচ্ছে সোজা একটা প্রবলেম যেটা আমরা ডাইনিং ফিলোসফারের কথা বললাম। এটা একদমই সিম্পল প্রবলেম। এইটাতে জাস্ট আপনার আইডিয়া হচ্ছে মাঝখানে দেখেন একটা শেয়ার্ড বাফার আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা বাম দিকে দেখেন তো কি কি প্রসেস আছে, P1 P2 P3, এরা হচ্ছে কি প্রডিউসার প্রসেস। এদের কাজ কি জানেন? এদের কাজ হচ্ছে একটা আইটেম জেনারেট করবে র্যান্ডমলি, যেমন ধরেন যে কোনো একটা নাম্বার হইতে পারে, জাস্ট নাম্বারটা জেনারেট করে এই বাফারের মধ্যে রেখে দিবে। ঠিক আছে, এই বাফারের মধ্যে রেখে দিবে। আচ্ছা আর ডান পাশে দেখেন তো কনজিউমারদের কাজ কি। তারা বাফারটা চেক করবে, যদি বাফারে কোনো আইটেম পাওয়া যায় তাহলে কি করবে, বাফার থেকে ডাটা বের করে নিয়ে যাবে। তার মানে প্রডিউসাররা বাফারে ডাটা রাখে, কনজিউমাররা কি করে বলেন তো, বাফার থেকে ডাটা নিয়ে চলে যান। বের করে নেয়। আচ্ছা এখন বলেন তো, তিনটা প্রডিউসার যদি একসাথে বাফারে রাইট করা শুরু করে, এটা কি অ্যালাউ করবো? ধরেন না আপনার স্যার। মাল্টি করে তিনটা প্রডিউসার তিনটা থ্রেড হিসেবে রান করতেছে, এখন তিনজনই যদি প্যারালালি রান করা শুরু করে তাহলে কি আমরা রান করতে দিব তাকে? তিনজনই একই ইন্ডেক্সে রাইট করে বসতে পারে না? হ্যাঁ স্যার। আচ্ছা তিনটা কনজিউমারকে কি একসাথে বাইর করতে দিব ডাটা? না স্যার, তাহলে তো একটা সেলের ডাটাই তিনজনে নিয়ে নিতে একটা সেলের ডাটায় তিনজন, তার মানে এখানে রেজিস্টার আটকাইতে হবে। হুম। তার মানে এই বাফারে কিছু রাইট করতে গেলে অথবা রিড করতে গেলে বাফার লক করে নিতে হবে। এটা তো ক্লিয়ার। Yes, তাহলে আমরা একটা বাইনারি সেমাফোর দিয়ে লক করতে পারবো, ঠিক কিনা? yes. আচ্ছা এখন বলেন তো, বাফারে যদি কোনো জায়গা খালি না থাকে তাহলে প্রডিউসার প্রসেস গুলো কি কোনো ডাটা রাখতে পারবে? বাফারে কোনো খালি জায়গা নেই, মানে এই যে এখানে ঘর কয়টা আছে দেখেন, 7টা ঘর আছে না? হুম। আচ্ছা এখন এই 7টা ঘরের মধ্যে যদি একটা ঘর খালি না থাকে, মানে সবগুলা ঘরেই ডাটা আছে, কনজিউমাররা এখনো বের করেনি, তাহলে বাফার যদি ফুল হয় তাহলে বাম দিকের যে প্রডিউসার এরা কি আইটেম প্রডিউস করে বাফারে রাখতে পারবে? আচ্ছা। পারবে না তো, কারণ বাফারে তো জায়গা নেই। তাহলে কি হবে, তো যেহেতু বাফারে জায়গা নেই তার মানে কোনো প্রডিউসারই কি করতে পারবে না, ঢুকতে পারবে না বাফারে রাইট করার জন্য, কারণ বাফার তো খালিই নেই। তাহলে কি হবে, কনজিউমার যদি ডাটা বাইর করে নিয়ে যায় একটা, তাহলে একটা প্রডিউসার আবার রাখতে পারবে, ঠিক কিনা? Yes. আচ্ছা তার মানে কনজিউমাররা কনজিউম করলে আবার প্রডিউসাররা রাখতে সুযোগ পাবে। আবার একইভাবে বলেন তো, বাফার খালি, বাফারে কিছু নাই, তাহলে কনজিউমার যদি চেষ্টা করে কিছু বাইর করতে পারবে? কনজিউমার না স্যার। বাইর করতে পারবে না, কারণ বাফার তো কিছু নাই, এমটি। তাহলে এমটি বাফার থেকে কোনো কিছু বাইর করার যেহেতু সুযোগ নাই, তার মানে কনজিউমাররা চুপচাপ স্লিপে বসে থাকবে, কারণ কিছু নাই তো কনজিউম করার মতো। আচ্ছা যেই মুহূর্তে প্রডিউসার আইটেম রাখবে তখন কি হবে, বাফারের ডাটা ইনসার্ট হওয়ার সাথে সাথে এবার কনজিউমাররা চাইলে বাইর করতে পারবে না? হুম। আচ্ছা ধরেন বাফারে 2টা আইটেম আছে, ওকে, বাফারে কয়টা আছে? 2টা। তাহলে 3টা কনজিউমারই কি বাফার থেকে ডাটা বাইর করতে পারবে? না স্যার, দুইজন পারবেন। আচ্ছা দেখেন, ধরেন যদি তিনজনই যদি ওয়েক আপ থাকে, মানে ধরেন মানে সিস্টেমে অ্যালাইভ আছে, কিন্তু বের করতে গেলে বের করতে পারবে কি 1 বাই 1, রাখার সময় 1 বাই 1 রাখতে হবে, বের করার সময় কি করতে হবে 1 বাই 1 বের করতে হবে। তো এইটার যে কোড, এটা একদমই ছোট্ট একটা কোড, এটা এখানে সলিউশন করেই দেওয়া আছে, আপনাদের স্লাইডে শেষে গেলে দেখতে পাবেন যে সলিউশন আছে। তো এই কোডটাও কিভাবে কাজ করে এটা একটু দেখে এক্সপ্লেন করতে পারা, এটা আমরা ওই যে এক্সাম্পল দেওয়ার সময় যে কোড বলেছি ওইটার সাথে পুরোপুরি মিলবে, একটু শুধু দুই একটা সেমাফোরের জিনিসটা বুঝতে হবে, মানে এটা সব ভেরি ছোট, মানে ছোট্ট একটা কোড, এটা বুঝতে খুব বেশিক্ষণ লাগবে না। ওই প্রডিউসার কনজিউমারটা একটু বড় আছে, ওইটা একটু সময় নিয়ে বুঝতে হবে। তাহলে আপনারা বলেন এই 2টা অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য আপনাদেরকে কতদিন সময় দিব? স্যার পুরো মাস থাক স্যার, 30 তারিখ পর্যন্ত। পুরা মাস থাকলে তো পরীক্ষা এসে পড়বে, তাহলে তো আপনার পড়াই হবে না। না ঠিক স্যার, আছে, করবো। আমার মনে হয় অ্যাসাইনমেন্ট অনেকগুলো আরো জমা হয়ে পেন্ডিং আছে। হয়েছে স্যার। জি স্যার। আচ্ছা অসুবিধা নেই, পেন্ডিং হলেই খালি হয়ে যাবে। একটা টাইম সেট করি আমরা, 7 দিন সময় দিই নাকি? না স্যার, বেশি কম হয়ে যায় স্যার। বেশি কম হয়ে যায়? অ্যাটলিস্ট আচ্ছা স্যার ঠিক আছে, 25 তারিখ স্যার। আচ্ছা তাহলে আজকে হলো 8 তারিখ, তাহলে আমাদের নেক্সট বুধবার হচ্ছে 8 7 15, পরের বুধবার, মানে 15 দিন সময় দিলাম।
মানে 15/7/22 22 তারিখ হচ্ছে বুধবার, ওই দিন আমাদের একটা অনলাইনে ক্লাস হবে, ওই দিনের মধ্যে জমা দিবে। মানে আমাদের কিন্তু বুধবারটা অনলাইন ক্লাস নিতে হবে, যেহেতু আমাদের ওই যে শিডিউল নাইলে হচ্ছে না। ক্লাস এবার এত কম আপনাদের দেখলাম যে মানে 6টা ক্লাস নিলে 24টা ক্লাস হচ্ছে না। তো যাই হোক আমরা করে ফেলবো, আমাদের যা দেখলাম যে এই বুধবার করে নিলে আমাদের হয়ে যাবে। মাঝে একটা একটা হয়তো ক্লাস এক্সট্রা করা লাগতে পারে। তাহলে অ্যাসাইনমেন্ট কি ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্লাস আজকে শেষ করছি। যদি কারো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন, তা না হলে ক্লাস এখানে শেষ করব। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমার অ্যাটেন্ডেন্সটা দিতে পারি না। নাম কি আপনার? এমডি আকিব বিন কবির। আচ্ছা আকিব, আমি ওইটা দিয়ে দিচ্ছি, লেট করলেও অসুবিধা নেই, ওটা আপনি প্রেজেন্টই থাকবেন। হ্যাঁ, স্যার রাকিব তো দিছি। আচ্ছা, আমি আকিব এটা দিয়ে নিই আগে। আপনারা চাইলে অন্যরা লিভ নিতে পারেন, ক্লাস শেষ হয়ে গেছে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি ক্লাসরুমে দিয়ে দিব মানে ক্লাসের রেকর্ডিংটা। হ্যাঁ, কে বললেন? আকিব। আচ্ছা, আকিব স্যার হচ্ছে, এমডি আকিব বিন কবির। হ্যাঁ আকিব প্রেজেন্ট দিচ্ছে আপনার। আর কে? স্যার অপু স্যার। অপু দিছি আপনার প্রেজেন্ট। আপনি তো আপনি তো আগেই প্রেজেন্ট পেয়ে গেছেন। আর কে? স্লাইডটাও দিয়ে দিন। হ্যাঁ, স্লাইডও দিয়ে দিব। না, স্লাইড দেওয়া আছে আপনাদের, ক্লাসরুমে স্লাইড পাবেন। স্লাইড অলরেডি দেওয়া আছে, আমরা যে স্লাইডটা পড়তেছিলাম ওইটাই। হ্যাঁ, ওই স্লাইডটা দেওয়া আছে। স্যার আমি কালকে প্রিপারেশন নিয়ে আসবো। হ্যালো, আপনার নাসিরের পরীক্ষা আছে না কালকে? জি স্যার। কুইজ আছে না? আচ্ছা ঠিক আছে, আপনি চলে আসেন প্রিপারেশন, আমি আপনাকে কুইজের জন্য কোশ্চেন দিয়ে দিব। ওকে আর ইয়ে কে আছেন নাকি, মেঘলা কি না যেন, ও কি এই সেকশনে? না স্যার, ও হচ্ছে শনিবারের 11টা থেকে। আচ্ছা, ওকে শনিবার। বলে দেবো নাকি মেল করতে বলবো আপনাকে? ও যদি শনিবার হয় তাহলে ওটা শনিবারই নিতে হবে, মেকআপ মিট তো। আচ্ছা, আমি এটা ক্লাসরুমে ওদের ক্লাসরুমে দিয়ে দিব। আচ্ছা স্যার, ঠিক আছে, ঠিক আছে, তাহলে শেষ করছি। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।